চাষি ভাইয়েরা সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি গোপালগঞ্জ থেকে অনেক বলছিলাম। তা আমি আজকে আপনাদেরকে দেখাতে এসেছি আকাশ ভাইয়ের পেঁয়াজের জমির ক্ষেত। এই যে দেখতে পাচ্ছেন যত জমি আছে, এই যে এই সাইডে কোবাচ্ছে, এই যে এই সাইডে কোবাচ্ছে, তো এই সম্পূর্ণ জমি কিন্তু আকাশ ভাইয়ের। আকাশ ভাই কিন্তু অনেক জমিতে কৃষি আবাদ করে থাকেন। আকাশ ভাইদের ধান আছে, অন্য বিভিন্ন ফসল আছে, সঙ্গে পেঁয়াজও আছে। তা আকাশ ভাইদের বাড়িটা আপনাদেরকে দেখাই। আকাশ ভাইদের বাড়িটা কিন্তু এটা। আকাশ ভাই কিন্তু জন্মসূত্র থেকে কৃষিকাজ করে। আকাশ ভাই অনেক অভিজ্ঞ সম্পন্ন একজন লোক। তা আকাশ ভাইয়ের মুখ থেকে আমরা আজকে সরাসরি জানবো যে এই পেঁয়াজে আকাশ ভাই কী কী ব্যবহার করেছে। তা চলুন আমরা আকাশ ভাইয়ের সাথে কথা বলি। তা আকাশ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো চাষি ভাইদের উদ্দেশ্য করে আপনি একটু বলেন, আপনার পরামর্শ সবাইকে একটু জানান যে আপনার এই পেঁয়াজের জমিতে এখন পর্যন্ত আপনি কি কি ব্যবহার করেছেন, আর আপনার এই পেঁয়াজের জমির বয়স কতদিন আকাশ ভাই? আমার পেঁয়াজের জমির বয়স হচ্ছে 31 দিন 32 দিন হবে, 31 থেকে 32 দিন। তাই 32 দিন বয়স পেঁয়াজের। তাই আপনি এর আগে আপনার এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, আপনার পেঁয়াজে কিন্তু কোনো রোগ নেই, আপনার পেঁয়াজ কিন্তু পুরোপুরি সবুজ। তা আপনার এই পেঁয়াজে এর আগে কি ব্যবহার করেছেন? কোবের আগে আমি ব্যবহার করছি 10 এগ্রো লিমিটেডের 10 স্কোর, 10 ইমপ্রো আর রেক্সানিল। এটা আচ্ছা দেওয়ার কারণে আমার পেঁয়াজের আগাটা পুরা উঠে গেছে, কোনো রোগ নাই। আচ্ছা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আকাশ ভাইয়ের জমিতে কিন্তু কোথাও মাথা পোড়া নেই। দেখেন যত জমি দেখছেন আকাশ ভাইয়ের, কোথাও কিন্তু মাথা পোড়া নেই ওইভাবে। তা আকাশ ভাই, তা আপনি এই যে কোপটা দিলেন, কোপটা কেন দিলেন ভাই? কোপটা দিলাম, এই দেখেন, কোপটা দেওয়ার কারণে গাছের গোড়াটা আগলা হয়ে গেছে, মানে গাছটা মোটা হতে মানে সহযোগিতা করবে গাছটারে। এই দেখেন কোপ দিছি, মাটিটা শুকাবে আর গাছটা মোটা হবে, শিকড়গুলো কাটিয়ে দেয়। তা আকাশ ভাই, তা আপনি এই যে কোপ দেওয়ার পরে কি কোনো সেচ টেচ দেবেন ভাই? হ্যাঁ, অবশ্যই সেচ দেবো। তা কোপ দেওয়ার পরে আপনি কি, সে আপনার গাছের বয়স তো 30 দিন অলরেডি হয়ে গেছে, আপনি কি সেচ দেওয়ার পরে কি আর কোনো কোপ দেবেন? না না না, আমি আর কোপ দেবো না, আমি একবারেই কোপ দিয়ে দিছি। আপনার কি এই যে লাস্ট কোপ? হ্যাঁ, আমার লাস্ট কোপ। ভাই আমি অনেকের মুখ থেকে শুনছি যে পেঁয়াজ সেচ দেওয়ার পরে কোপ না দিলে নাকি পেঁয়াজ ভালো হয় না। তা আপনার এই বিষয়ে আপনার মতামত কি ভাই? এ বিষয়ে আমার ওরকম মতামত নেই, এক একজনের এক এক মতামত, যে যেরকম বোঝে সে সেরকম বলে। কিন্তু আমি একবারেই কোপ দিয়েছি, আমি আর কোপ দেবো না। আমার গাছ হলে পেঁয়াজ হবেই, পেঁয়াজের গাছটা ভালো হলে অবশ্যই পেঁয়াজটা ভালো হবে। আকাশ ভাই কিন্তু ভালো একটি কথা বলেছে, যেহেতু পেঁয়াজের গাছ যদি হয় পেঁয়াজ কিন্তু অবশ্যই হবে। তা আকাশ ভাই কিন্তু খুবই ভালো মানের একজন কৃষক। তা আকাশ ভাই, আপনি এই পেঁয়াজে আপনি এই সেচ দেওয়ার আগে কি কোনো ওষুধ ব্যবহার করবেন গাছে? হ্যাঁ, গাছে সেচের আগে আমি ব্যবহার করব লুনা স্যাংশন। তা আপনি কোন ওষুধ কতটুকু পরিমাণে দেবেন, এটা যদি আপনি চাষি ভাইয়ের উদ্দেশ্য করে একটু বলতেন তাহলে হয়তো সবার জন্য বুঝতে সহজ হতো ভাই। হ্যাঁ, সেচের 2 দিন আগে আমি স্প্রে করব লুনা স্যাংশন প্রতি লিটারে 1 মিলি হারে, প্রতি লিটারে 1 মিলি হারে। এরপরে ব্যবহার করব সলেমন কীটনাশক, এটা ব্যবহার করব, এটাও প্রতি লিটারে 1 মিলি হারে, 1 মিলি হারে প্রতি লিটারে। আর আরেকটা করব ডাইনেফ, এটাও 10 এগ্রো লিমিটেডের ডাইনেফ, এটাও একটা ছত্রাকনাশক, প্রোপিনেপ গ্রুপ। আচ্ছা, আপনি এই তিনটা একত্র করে আপনি স্প্রে করতে চাচ্ছেন? হ্যাঁ, তিনটা একত্র করে আমি স্প্রে করব, স্প্রে। এর 2 দিন পরে আমি সেচ দিয়ে দেবো। আচ্ছা, তো সেচের সঙ্গে আপনি কোন সার কতটুকু পরিমাণে দেবেন এটা যদি একটু বলতেন তাহলে হয়তো হ্যাঁ, ভালো হতো। অবশ্যই সেচের সঙ্গে আমি ব্যবহার করব ইউরিয়া সার। ইউরিয়া সারটা ব্যবহার করব কাঠায়, আমাদের এখানে 52 শতকে বিঘা, 2.5 শতকে কাঠায় আমি ব্যবহার করব 1.5 কেজি করে ইউরিয়া। আর বিঘা প্রতি ব্যবহার করব 52 শতাংশ ব্যবহার করব ক্যালসিয়াম, মানে ক্যালসিয়াম কত, জিপসার কতটুকু ব্যবহার করবেন? জিপসার বিঘায় 10 কেজি করে ব্যবহার করব। আচ্ছা, আর সঙ্গে আর কোনো কিছু ইউজ করবেন? হ্যাঁ, ম্যাগনেসিয়াম সালফার যেটা আছে ওইটাও আমি বিঘায় 5 কেজি করে ব্যবহার করব। আচ্ছা, আর কোনো কিছু কি আছে, ফ্লোরা টোলোরা এরকম কোনো হ্যাঁ, কিছু? অবশ্যই ফ্লোরা ব্যবহার করব, সারের সাথে মিলে আমি সার ছিটাই দেব, সারের সাথে ব্যবহার করব বিঘা প্রতি 200 মিলি। তা চাষি ভাইয়েরা, এই যে কিন্তু আকাশ ভাইয়ের পেঁয়াজ গাছ
তা আমরা এই যে দেখে যাচ্ছি, এর পরবর্তীতে কিন্তু আপনাদেরকে আবার আমরা দেখাবো আকাশ ভাইয়ের গাছগুলো কেমন হয়েছে। কারণ যেহেতু আকাশ ভাই খুবই ভালো মানের একজন কৃষক, আশা করি আকাশ ভাইয়ের পেঁয়াজও অনেক ভালো হবে। সকল চাষি ভাইয়েরা আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম কৃষকের কণ্ঠ। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।